নেন সব গিফট নেন। নাও তুমি নাও। ভাইজান একটা মিষ্টি খান। আমি সব জায়গার সবকিছু খাই না। আব্বার আবার ডায়াবেটিক তো, এই জন্য মিষ্টি খায় না। ও তুমি একটা নাও। এমনি ঘুমটা দিয়ে রাখলে কেমনে দেখুন? ঘুমটাটা একটু সরাও। মেয়ে তো আমাদের আগেই দেখা, মেয়ে আমার পছন্দ। এখন আমার ছেলে কি বলে? আব্বা যেখানে মুরব্বীরা পছন্দ করছে সেখানে আমার আর কিছু বলার নাই। আমার মনে হয় যে দিন তারিখটা ঠিক করে ফেলানি ভালো। মেয়েরে আগেই আমার ছেলে পছন্দ করে রাখছে, এখানে আপনার আর আমার কিছু বলার নেই। আমার মনে হয় আজকে আংটিটা পরায় এনগেজমেন্টটা করায় যায়। কি বলেন আপনি? আমিও সেটাই চাই। নাও পরায় দাও। হাতটা বাড়াই। থাক 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 থাক। বেশ। যাও। মেয়েটা মনে হয় শরমাইছে, যাক ভেতরে যাক। জি ভাইজান, আমার মেয়েটার লজ্জা শরম একটু বেশি। মেয়ে মানুষের লজ্জা শরম থাকা ভালো। আজকালকার মেয়ে মানুষের তো কোনো লজ্জা শরমই নাই, খালি মুখে মুখে সোপা করে। বিয়ের পরে যদি আমার ছেলের বউ মুখে মুখে সোপা করে তাহলে লগে লগে কিন্তু তালাক। ওরা আইছিল, আংটি পরাই দিয়ে গেছে। এই কান্তাছো কে? কান্দি কেন বুঝো না? সব বুঝি, সবই বুঝি, কিন্তু আমার হাতে তো কোনো সমাধান নাই। মানে তোমার বাপ তো আর আমার হাতে তুলে দিব না, দিবই বাকে। কোনো বাপই চায় না বেকার ছেলের হাতে নিজের মায়ের তুলে দিতে। সব বাপই চায় তার মেয়ে সুখী হোক। এই বিয়া করলে আমি খুব সুখী হবো না? পারবো তুমি আমারে বুইলা থাকতে? আমি পারুম তোমারে বুইলা থাকতে? দেখো গধূলি, ওই ভালোবাসা আর আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। বাস্তবতা অনেক কঠিন। এই আমি চাকরির জন্য তো কম চেষ্টা করলাম না, এত চেষ্টা করে পড়ালেখা শেষ করলাম, শেষ করে চাকরির জন্য দৌড়াইতেছি, চাকরি আমার হয় না। আসলে সত্যি কথা বলতে কি, চাকরি আমার ভাগ্যেই নাই। হ্যাঁ ঠিকই কইছো, চাকরি তো তোমার ভাগ্যেই নাই। আর যেদিন ভাগ্যে থাকবো, চাকরি হইব, ওই দিন আর তোমার ভাগ্যে আর আমি থাকুক না।
হাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আসছেন না? হ্যাঁ, ঢাকাতে আসলাম। তা থাকবেন তো কয়দিন? হ্যাঁ, কয়েকদিন থাকুন। ওই 16 ডিসেম্বর ছুটি আছে তো। আর এই মিষ্টি কেন? আব্বা তো আমার ওই কাজ সেরে ফেলছে। কি কাজ? ওই বিয়ে আর কি। আরে কার লগে? ওই যে নাজির চাচা আছে না, হ্যাঁ। নাজির চাচার মেয়ে গোধূলি, ওর সাথে। হাই ভাই, আপনি কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানে থাকাই লাগবে, আপনি কিন্তু চলে আসবেন। আর তুই কি যে কস, তোর বিয়াতে আমি ছুটি নিয়ে গ্রামে চলে আসুন। জি আর হন, তুই আমার লগে দেখা করিস। জি জি ভাই, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছিল তো এই যে মাত্র কেন ওদিকে এই যে একটু আগে যাও ওদিকে। আমি একটা চাচার লগে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। এই, আর তোর খবর কি? না মানে আমার খবর তো আসলে একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? চাকরি বাকরির ব্যবস্থাটা। রে, ঢাকার যে অবস্থা, চাকরি বাকরির কথা কইতেছ? চাকরি বাকরি তো খুব ভালো কথা। আমি এতটুকু বুঝি যে আমার একটা ভালো চাকরি দরকার। দেন এই গ্রামের অনেক পোলাপান কিন্তু আপনি চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন না? হ্যাঁ, দিচ্ছি। এখন আমার চাকরির ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, এই বাইরের দিকে একবার তাকান। না ঠিক আছে, শোন 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 শোন। আমার কোম্পানিতে কোনো চাকরি খালি নাই, তোর কইতে হইতো না, থাকলে তো আমি ব্যবস্থা করতাম। আচ্ছা হুন, মন খারাপ করিস না। আর মন খারাপ করলে কি আর না করলে কি? আর আমি একটা ব্যবস্থা করুম নে। মন খারাপ করিস না। পড়ালেখা শেষ করে তখন চাকরি পাইছি। আর ওই বলে। এই জন্য আপনার তো বলবো। এই এই হুন 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 হুন। এই একটা বিজ্ঞপ্তি দেখছি, মুক্তিযোদ্ধা কোটা চাকরি দিব, ভালো চাকরি। তোর বাবা তো মুক্তিযোদ্ধা, তোর বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা নিবি আর তোর সিবি সহকারে আমার একসাথে অ্যাটাচ করে দিবি, দিলে আমি জমা দেবো। আরে তোর চাকরি হয়ে যাবো, চিন্তার কোনো কারণ নাই। মানে কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিলে চাকরি হয়ে যাবে? আরে হয়ে যাবো, সরকার মুক্তিযোদ্ধার কোটায় ছেলে মেয়েরা চাকরি দিতেছে। কাগজপত্র সব নিয়ে সন্ধ্যার সময় ওই দোকানে না না না, আমি এখন যাই, আমি কাগজপত্র রেডি করে আমি দিছি। এই অস্থির হইস না, ওই সব কাগজপত্র গুছাইয়া তার ছবি আনবি 3 কপি, আইনা আমাকে চিনে আইবি, আমি একটু ঘুরে আই আর সন্ধ্যার সময় তোর দোকানে আমরা দেখা করবি। ভুল করিস না কিন্তু। যা 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 যা। গোধূলি, গোধূলি, আব্বা, কি খবর? আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি, ওই বাজারে গেছিলাম, আব্বাই কইলো আপনার বাড়িতে আসার জন্য, ওই গোধূলির চুরির মাপটা নেওয়ার জন্য, তাই আসলাম আর কি। কিন্তু এখনো তো বিয়ের দিন তারিখ ঠিক হয় নাই। না, আমি আব্বার এই কথা বলছিলাম, কিন্তু আব্বা বললো অসুবিধা নাই, তারিখ তো ঠিক হয়ে যাবো, তো তুই যে তাড়াতাড়ি চুরির মাপটা নিয়ে আয়, তাই চলে আসলাম আর কি। আপনি একটু যদি গোধূলির ডাইকে দিতেন। ঠিক আছে, তুমি বসো, আমি রেখে দিতেছি। জি আব্বা। ও আব্বা, এই যে মিষ্টি প্যাকেটটা এগুলো আবার কি দরকার ছিল? আব্বাই পাঠাইছে। ঠিক আছে, বসো। ও, আসছো তুমি? গোধূলি বসো। আরে লজ্জার কি আছে, এটা তো তোমাকে বাড়ি, বসো বসো বসো। ভালো আছো তুমি? শোনো, ওই স্বর্ণের চুরি বানাইতে হবো তো, তোমার হাতের মাপটা নিতে আসছি। দাও হাতটা দাও, একটু মাপ নেওয়া লাগবে। কি আশ্চর্য, আপনি আমার হাত ধরতেছেন কেন? আরে সমস্যাটা কি? চুরি বানাইতে হবো না, হাতের মাপ নিতে আসছি। সমস্যা তো নাই, 2 দিন পরে তো তুমি আমাকে বাড়িতে যাবা, সবই তো ঠিকঠাক, খালি দিন তারিখ ঠিক হয় নাই, আর সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আগে দিন তারিখ ঠিকঠাক হোক, তারপর বাড়িতে চুরি পাঠিয়ে দিয়ে চুরির মাপ দিয়ে দিব। কি হয়েছে রাতে? চলে যাইতেছো? জি, ইয়ে, আব্বার সাথে আপনি একটু কথা কয়েন। আব্বা কইছিল যে সামনে শুক্রবারের পরে শুক্রবারে বিয়েটা সেরে ফেলতে, আপনি একটু কথা কয়েন। ঠিক আছে, আমি কালকেই কথা কব। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাকরিটা কোটায়? ঢাকায়? হ, চেষ্টা করে দেখ বাবা। না সব ঠিক আছে,
কিন্তু সে যে চাকরির সন্ধানটা দিছে সেটা দিছে মুক্তিযোদ্ধার কোটায়, মানে যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা এই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সে আমার বললো তোর বাপ তো মুক্তিযোদ্ধা, তুই এক কাম করবি, সিভি আছে, ছবি আছে, তার সাথে তোর বাপের মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ফটোকপি অ্যাটাচ করে দিবি, তাহলে তো চাকরি হয়ে যাবে। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোর সুপারিশ করে দেবো, বুঝছো? তাহলে তুমি কাম করো, তুমি তোমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা দাও, ওটা সকালে ফটোকপি করতে হবে। সার্টিফিকেট? হ্যাঁ। কই পুরো সার্টিফিকেটটা বাইর করে দাও। রাইতের বেলায় বাদ দে বাবা, সকালে নিস। রাইট কই, সন্ধ্যা তো, যাও বাইর করে দাও। আমার শরীরটা ভালো লাগে, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কম বাইর করে নিও। কই আছে সার্টিফিকেট? কে আজ যাইতে না দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তা হইব না। আচ্ছা ঠিক আছে, সকালে দিও, তুমি মনে করে বাইর করে রাখবা। আমি তাহলে এখন আমার সিভি টিভি এগুলো গোছাই। আচ্ছা যা, ঠিক আছে, শুয়ে পড়ো তাহলে। গেলাম। মন খারাপ? এই এই কান্দো কেন? হ্যাঁ, কান্দছো কে? কান্না থামাও, কান্না থামাও। শোনো, আমি একটা কথা বলি, শোনো। মানুষ যখন মন থেকে কোনো স্বপ্ন দেখে, বুঝছো, মন থেকে যখন মানুষ কোনো স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নটা পূরণ হয়, বুঝছো, বাস্তবায়ন হয়। আর একই স্বপ্ন যখন মানুষ, মানে দুইজন মানুষ দেখে, মন থেকে দেখে, সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়, বুঝছো। আশা ছাড়বা না, আশা ছাড়বা না। যেটা ভাবছো না সেটাই হবে। তুমি আমি যেটা ভাবছি সেটাই হবে। কিভাবে হবে? ওই হাবিব ভাই আছে না, হাবিব ভাই ঢাকায় চাকরি করে। সে তো প্রত্যেক শুক্রবার আসে, আজকে আসছে না। তার আমি ধরছি যে ভাই কোনোভাবে আমার একটা চাকরি জোগাড় করে দেন। সে আমার প্রথমে বলছিল চাকরির কোনো খোঁজ নাই, কিন্তু পরে বলছে যে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি দেওয়া হয়, মানে যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় চাকরির ক্ষেত্রে। সে আমার বলছে তোর বাপ তো মুক্তিযোদ্ধা, তুই সার্টিফিকেট এনে দিবি, তোর সিভিল লোকে অ্যাটাচ করে দিবি, আমি তোর চাকরির ব্যবস্থা করে দেবো, তুই কোনো টেনশন করিস না। সেই ব্যাপারে সবকিছু গোছায় আজকে সন্ধ্যায়। জমা দিছো? না মানে দেওয়া হয় নাই, কিন্তু আমি দিব, বুঝছো। তুমি এসব নিয়ে তুমি আশা চাইলো না তো, আমি তো বললাম যে সবকিছু ঠিক হয়ে যাবে। কবে হবে, কেমনে হবে? শুনো, তোমার চাকরি, তোমার সার্টিফিকেট, তুমি কেমনে কি করবা না করবা আমি কিচ্ছু জানি না। সামনে শুক্রবারের পরের শুক্রবার বিয়ের দিন তারিখ পাকা করতেছে আমি। এই এই তারা চাইলে কি সামনে শুক্রবারের পর শুক্রবার বিয়ে হবে? তোমার ইচ্ছা আমার ইচ্ছা নাই? হ্যাঁ শোনো, এরকম বিয়ের দিন অনেকবার হবে, অনেকবার বাদ হয়ে যাবে। তোমার আমার বিয়ে হবে আগে, চাকরি হবে আগে, তারপরে বিয়ে হবে। তুমি একদম আশা ছাড়বে না, বলে দিলাম। এই তুমি কানবা না, মন খারাপ করবে না, বললাম। এবার একটু হাসো। বদলি, তুমি যাও। কই গেলি? এই এখন যে ডাকতেছি শোনো না, হ্যাঁ কই গেছিল ঘর খালি রেখে? দাও ইয়ে কর, দাও সার্টিফিকেট দাও। আমি সার্টিফিকেট দিতে পারুম না। মানে সার্টিফিকেট দিতে পারবো না কেন? পারুম না মানে পারুম না, এত ক্যান ক্যান করুস কেন? আব্বা এটা তুমি কি কও? সার্টিফিকেট আমার লাগবে না, চাকরিটা তো আমার দরকার। এই চাকরি তোর করণ লাগবে না। চাকরি করার লাগবে না? আমি বুঝলাম না আব্বা, তোমার কি হয়েছে, আমার কত কি হয়েছে? তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি কি তোমার খামাখা প্রশ্ন করতেছি নাকি? তুমি তো আমার প্রশ্ন করার জন্য বাধ্য করতেছো। আমি তোমার বলো না তোমার সার্টিফিকেট আমার হক নাই? কেন এই দুনিয়ায় এত মানুষের চাকরি হইতেছে, সবাইকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট হয়ে চাকরি দিতেছে নাকি? আর সবার সাথে আমার মিললে হবে না। তাদের চাকরি হয়েছে, আমার চাকরি হয় নাই। আমার চাকরি লাগবে। মুক্তিযোদ্ধার কোটায় যদি আমার চাকরি হয়, তোমার সমস্যাটা কোথায়? এই তোরে বললাম না মুক্তিযোদ্ধার সার্টিফিকেট হয়ে সবাই চাকরি দেয়?
আমি বুঝতেছি না আব্বা, তুমি একই কথা বারবার কেন বলতেছো? তোমার কি হয়েছে? কত আমার কি হয়েছে? আমার কিছু হয় নাই। আমি সার্টিফিকেট দিতে পারুম না, এটা আমার শেষ কথা। আমার শেষ কথা এটা না, আমার চাকরি লাগবে, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট লাগবে। আর আমি জানি কোথায় মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। তুমি যদি না দাও, আমি নিজে বাড়ি করে নিবো। ওই ট্যাঙ্কের মধ্যে আছে না, আমি বাড়ি করবো। আমি জানি কোনো চাকরি দিব না। আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, নাই, নাই। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই আমার। তাহলে তো তুমি মুক্তিযোদ্ধাই না। বাবা বাতেন। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ব্যানার কটা ছাড়ো? আব্বা 20টার মতো। পোস্টার 1000 হবে। 10,000 আরো ছাপাও। আর শোনো, মাইকিং এর ব্যবস্থা করো। সারা গ্রামে মাইকিং করে জানানোর ব্যবস্থা করো। এটা বুঝতে হবে 16ই ডিসেম্বরের প্রোগ্রাম। আব্বা যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মানে যত পোস্টার ছাপানো হয়েছে গ্রামে টাঙাই দিলে 6 লাভ হয়ে যাবে। মনে হয় মাইকিং এর আর দরকার হবে না। তুমি কি বুঝবা? দেশের কোনো খোঁজ খবর রাখো? শোনো, মাইকিং করলে এই এলাকার মানুষ আমারে চিনবে। শোন, 71 সেবা করছি, এখনো করতে চাই। যতদিন আমি বেঁচে থাকবো এই দেশের সেবা করে যাব। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের সবার সম্পর্কে জানি, এই কথাটা কইলে ভুল হইব। আজকাল মানুষ চিনা বড় দায়। কে ভালো কে মন্দ এটা কি দেখা চিনা যায়? তবে তোমার বাবা ভালো মানুষ ছিল এইটা আমি জানি। তবে একটা কথা, তোমার বাবা মুক্তিযুদ্ধে গেছিল কিনা এইটা আমি সঠিকভাবে বলতে পারব না। কারণ তোমাদের গ্রাম তো ছিল মানিকপুরে। যুদ্ধের 5 বছর পর তোমার বাবা এই গ্রামে আইছে। ওই যে হারেজ মোল্লা, হ্যাঁ আবার নির্বাচন করতে চাই। কি কইম, আমরা মুক্তিযুদ্ধে ছিলাম, হ্যাঁ তখন ছিল। যাক, এইসব কথা মনে হইলে শরীরটা অহনসি হইয়া উঠে। আচ্ছা বাবা, তোমার একটা কথা জিজ্ঞা, তুমি এতদিন পরে তোমার বাবার কথা আমার জিজ্ঞাইতেছো কি লেখা? এই কথাটা তো তোমার বাবার জিজ্ঞাইলে পারো। তোমার বাবা মুক্তিযুদ্ধে আসলো কিনা? যাই। হ্যাঁ, আরে গদুলি, কই গেছো তুমি? সত্যি কথা বলবো না মিথ্যা কথা? অবশ্যই সত্য কথা বলবা। সত্যবাদীকে সবাই পছন্দ করে। রায়হানের সাথে দেখা করতে গেছিলাম। দেখো, আমি জানি তার সাথে তোমার একটা পূর্বের সম্পর্ক ছিল, কিন্তু এখন তো নাই। সেটা তো পূর্বের ঘটনা। জি না, সেই সম্পর্ক এখনো আছে। দেখো গদুলি, 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হইব। আমি মনে প্রাণে তোমার এই স্ত্রী হিসেবে মাইনে নিছি। আর এই মুহূর্তে তুমি রায়হানের সাথে সম্পর্ক রাখা, তাহলে আমার অবস্থাটা একবার বোঝো, আমার মনের অবস্থাটা। ঠিক আছে, মানুষ কি বলবে না বলবে সেটা বড় কথা না, সেটা না হয় ম্যানেজ করা গেল। কিন্তু যাক, আমি এত কিছু বলতে চাই না। আমি চাই রায়হানের সাথে তুমি আর না মেশো, তার সাথে কোনো সম্পর্ক না থাক তোমার। আপনাকে কথাটা দিতে পারলাম না বলে দুঃখিত। ভাই টাকা দেন, ভাই টাকাটা দেন। এই টাকা ছাড়া কিছু বুঝিস না?
টাকা টাকা করিস। ঠিক আছে, যা করে কর। তোমার সাথে আমার আর দেখা হইল না, কারণ এই চিঠিটা যখন তুমি পড়বা তখন আমি এই দুনিয়াতে থাকবো না, কিন্তু থাকবো আমার ছোট্ট রায়হান। ওরে আমি আগলায় রাখছিলাম, আমার ছেলেটারে আজ আমার একা ফালায় যাইতে হইতেছে। জীবনে কোনোদিন তুমি আমার ছেলেটারে কষ্ট দিও, ওরা আমারে বাঁচতে দিল না। তুমি চলে যাওয়ার সময় কেন জানি মনে হয়েছিল তোমার সাথে আমার আর দেখা করবো না। বুবু, কিসে বুবু, গ্রামে মিলিটারি আইছে। কিসে মিলিটারি আইছে, মিলিটারি। মিলিটারি আছে মানে? মিলিটারি মানে বুঝো না, ওই যে মায়া লাগু মিলিটারি আইছে। কি কস? তাড়াতাড়ি ফলাও। কই যাবো? আবো, তাড়াতাড়ি ফলাও। কি কও? মিলিটারি আইছে, গ্রাম পুরো ভরে গেছে মিলিটারি দিয়া। কই যে যামু আই রে? আয় তাড়াতাড়ি ফলাও। কই যাবো? এইটা হচ্ছে মুক্তি মালার কা ঘর স্যার। ঠিক বলে? কি একদম ঠিক কথা হয় স্যার, আপনি আসেন তো, আসেন। सर मजार मुक्ति को बीबी एक घर में है। बीबी? बहुत खूब। कहाँ है? यही घर में है, यही घर में है। यही है। एक मिनट, जाओ डॉन के लिए हो। ए, चलो हमारे साथ।
হারিস ভাই আল্লাহ দোহাই লাগে বাচ্চাটা কাঁদতেছে একটা খাওয়াইতে দে सर चलिए सर 1 मिनट सर वो सर माजार को बीवी को क्या करेगा মুভ चलो सर আসো আসো আসো
কই যাস? কি করতে চাস? একটা কোপ দিব, একটা কোপ। ওই হারিস মোল্লা রাজাকারের বাচ্চা কল্লা আমি ধর থেকে নামা বানাবো এক কোপের আব্বা। বাবা 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 ঠান্ডা বাবা, মাথাটা ঠান্ডা কর বাবা, মাথাটা ঠান্ডা কর। আরে মারতে চাইলে আমি তো কবেই মারতে পারতাম। আমি যখন ফিরে আইলাম তখন এসে দেখি আমার সব শেষ। পাশের বাড়ির এক চাচির কাছে তবে পাইলাম। আমি সুইটে গেলাম হারিস ছেড়ে মারার লেগে, আরে পাইলাম না, ও পলাইছে। সেই দিন আমি শপথ নিয়েছি যতদিন পর্যন্ত ওরে আমি না মারতে পারবো ততদিন পর্যন্ত আমার যুদ্ধ চলবে। আমি যেদিন ওরে মারতে পারবো সেই দিন আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিব। বাবা দে, দাওটা আমারে দে বাবা, দে। তোরে আমি ওই পথে চাইতে দিব না। বাবা দাওটা দে আমারে। তুমি কার জন্য মারতে পারো নাই? কার জন্য মারতে পারো না? আমার জন্য, আমার জন্য, আমার জন্য, আমার জন্য না, আমার জন্য না। তোমার কাছে কে বলো? সন্তান নাকি দেশ? তুমি না মুক্তিযোদ্ধা, তুমি না মুক্তিযোদ্ধা। কোথায় গেল তোমার মুক্তিযোদ্ধার চেতনা? হ্যাঁ, তুমি যদি মুক্তিযোদ্ধা হইতা আমার মায়ের কষ্ট বুঝতা। তুমি কখন রাজাকারের বাচ্চারা তুমি ছেড়ে দিতে পারতো না, পারতে না। তুমি চলো, আমি যাবো। বাবা, আমার বাপ, আমার যাবো, আমার বাপ। না 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 বাবা, তুই তুই যাবি না, তুই যাবি না বাবা। তুই গেলে আমার আর কে? আমার তো কেউ নাই, আমার তো দিন শেষ। আমার তো দিন শেষ, জানো, আমার তো দিন শেষ হয়ে গেছে। তুই নাচিস, জানো। আমি যতদিন বাইসে থাকবো তোর লিয়ে থাকি বাবা। আমার দাওটা দে বাবা, আমার দাওটা দে বাবা, জানো। তুমি মা, তুমি মার কেন করবো? বাপ করছো কেন তুমি? তুমি মার বলি মার প্রতিশোধ দাও নাই কেন? তুমি মার প্রতিশোধ দাও নাই কেন? মা, তুমি ওর ছাড়ছো কেন? তুই ছাড়ছো কেন? তুমি তুই ছাড়ছি, যে কাজটা করেছেন কাজটা ঠিক করে নিন। হ্যাঁ, আমি একদম ঠিক কাজটা করছি। আমার মায়ের প্রতিশোধ নিছি। আমি সব শুনেছি, আপনার বাবা আমাকে সব বলেছে। আমি অত্যন্ত দুঃখিত। আপনার মার সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছে, এই ধরনের ঘটনা এই দেশে এই রাজাকারদের দ্বারা অনেক মা বোনদেরই ঘটেছে। তাই বলে আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না। শুনুন, এই স্বাধীন দেশে এখন রাজাকারদের বিচার চলছে। আপনার বাবার কাছ থেকে আপনার মায়ের একটা চিঠি আর একটা শাড়ি পেয়েছি। এখন শুধু দরকার উপযুক্ত প্রমাণ। ওর বিরুদ্ধে তদন্ত করে প্রমাণ সংগ্রহ করব, যেন ওর উপযুক্ত শাস্তি হয়। ভাগ্য ভালো যে লোকটা বেঁচে আছে। ওর এখন শাস্তি হবে দেশের বিচার ব্যবস্থা অনুসারে। যেহেতু আপনি রাগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছেন, সেহেতু আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। তোমরা ওনাকে তুলে নিয়ে যাও। আর আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। আপনি চলুন। দাঁড়ান দারোগা সাহেব, রায়হানের সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন। রায়হান, তুই যে কাজটা করছিস একদম ঠিক কাজটা করছিস। আমি হলে তাই করতাম, হয়তো তার চেয়ে বেশি করতাম। আমার খুবই কষ্ট হইতেছে যে এই লোকটা আমার বাবা। আমি চাই তার শাস্তি হোক। তার জন্য যা দরকার, যত সহযোগিতা দরকার আমি করব।
আমরা ডাকলে আমি চলে আসবো। আপনাকে একটু সহযোগিতা করতে হবে। হারিস মোল্লা যে একজন যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তা চিহ্নিত করতে থানায় মামলা করতে হবে। আপনি সে সহযোগিতা করবেন। আসুন আপনারা।